কাশিয়ার বৃন্দাবনে যেতে যদি মন চায়, কেন মিছে ঘুরে মরবি? প্রাণ সঁপে দে ওই রাঙা পায়। কাশিয়ার বৃন্দাবনে যেতে যদি মন চায়, কেন মিছে ঘুরে মরবি? প্রাণ সঁপে দে ওই রাঙা পায়। কাশিয়ার বৃন্দাবনে হৃদয়েতে শ্রী বৃন্দাবন নৃত্য করে মদন হৃদয়েতে শ্রী বৃন্দাবন নৃত্য করে মদন মোহন। চিত্তরূপে আত্মদর্শন, চিত্তরূপে আত্মদর্শন, বসে দেখিস সকাল সন্ধ্যা। বসে দেখিস সকাল সন্ধ্যা। কাশিয়ার বৃন্দাবনে যেতে যদি মন চায়, কেন মিছে ঘুরে মরবি? প্রাণ সঁপে দে ওই রাঙা পায়। নবধা ভক্তির শেষ অংশ কি? আত্মসমর্পণ, আত্মনিবেদন। বাবা বলছেন আত্মনিবেদন করতে, কারণ এই আত্মনিবেদন হলেই ভক্তি মার্গের সমস্ত প্র্যাকটিসগুলো কমপ্লিট হয়ে যায়। কি বলছেন? দেহ খানা সোনার কাশি, পাগলা ভোলা মনুদাসী। দেহ খানা সোনার কাশি, পাগলা ভোলা মনুদাসী। ভবার মুখে নতুন হাসি, ভবার মুখে নতুন হাসি। বইছে গঙ্গা নয়ন ধারা, ভবার মুখে নতুন হাসি, ভবার মুখে নতুন হাসি। বইছে গঙ্গা নয়ন ধারা। কাশিয়ার বৃন্দাবনে Hey,
সকল আশা তুমি গো
नमो विष्णु नमो कश्यपं शूद्रं सूर्याश्रं चतुर्वाङ्गलं गिद्धं गिद्रगातं कृष्णं कृष्णं वरं गिद्रगातं शौरिं चतुर्भुजं उदगबाणं धनुर्हस्तं समहवै जमानि दैवतं देवं प्रजापति पत्तानि दैवतम् एष साचन्दन गन्धपुष्प बेलपत्र पुष्पाञ्जलि ॐ ऐं ह्रीं श्रीं शनश्चराय नमो नमः। মাথায় এঁকে দিন গৌদেবতার উদ্দেশ্যে। আবার বলুন, নানা সুগন্ধি পুষ্পানি যথা কালো ভবানি চ পুষ্পাঞ্জলি ময়া দদীয় গৃহাণ পরমেশ্বর মন্ত্র পুষ্পাঞ্জলি স্থাপয়ামি পূজয়ামি নমস্কারামি। বলুন, নীলঞ্জন চয়োভ্রত্তং রবিস্তুতং মহাগ্রহং ছায়ায় গর্ভসম্ভূতং বন্দে ভক্তা শনশ্চরাম। কালী কালী মহাকালী কালিকে পাপহারিণী ধর্মাত্ম মোক্ষদে দেবী नारायणी नमस्ते। काली काली महाकाली कालिके परमेश्वरी सर्वानंद करे देवी नारायणी नमस्ते। हे कृष्ण करुणार सिंधु दीनबंधो जगतपते गोपेश गोपिकाकन्द राधकन्द नमस्ते।
ঠাকুর ভবা পাগলা কি, শ্রী শ্রী ভবা মাই কি, শ্রী শ্রী পাগলি মাই কি, ভবা মহাশক্তির আশ্রয় কি। আজকে 7ই মার্চ বাংলার 22শে ফাল্গুন, এই সুচ্ছল ভবানী মহাশক্তির আশ্রয়ে বার্ষিক মহাপূজা ও মহাসম্মেলনের 42তম বর্ষ। আজকে তার শুভ উদ্বোধন, শুভ সূচনা। আমাদের ফাল্গুনের শেষ শনিবারের বার্ষিক মহাপূজার আগের শনিবার আজকে যেমন পড়েছে, এই শনিবার ভবানী রীতি অনুযায়ী, আদর্শ অনুযায়ী শ্রী শ্রী গ্রহদেবতার পূজা হয়। মাকে বিষ্ণুরূপ ধারণ করে মায়ের সামনে নারায়ণ বসিয়ে এই পূজা সমাপন হয়। এই পূজা সমাপন হলো। এখন আমাদের ভাগবত পাঠ শুরু হবে। ভাগবত পাঠ করবেন শ্রী মহাদেব রায়, তিনি এসছেন কলকাতা থেকে। এবং তারপরেই আমাদের আজকে এই শুভ উদ্বোধন মহাপূজা মহাসম্মেলনে। বল ভাই শনিচর প্রীতি হরি হরি বলবান হরি বল বল ভাই শনিচর প্রীতি হরি হরি বলবান হরি বল বল ভাই শনিচর প্রীতি হরি হরি বলবান হরি বল অনুষ্ঠান চলছে, তোমরা श्री गुरु महाराज जी की अटल श्री भवा पगला की श्री भवा पगला की श्री भवा पगला की भवानी माई की भवदरा माई की भवदरा माई की श्री गुरु महाराज जी की श्री गुरु महाराज जी की श्री गुरु महाराज जी की भक्तबिंदो की आदि ग्रह पूजो की आदि ग्रह पूजो की উলুধ্বনি দাও। শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা কি, শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা কি, শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা কি। শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার এই আশ্রম ভবান মহাশক্তি আশ্রয়ের 42তম বার্ষিক মহাপূজার শুভ সূচনা। শুভ সন্ধ্যায় আমাদের ভাগবত পাঠ করে শোনাচ্ছেন, কলকাতা থেকে এসছেন, দক্ষিণ কলকাতা থেকে ভাগবত পাঠক পরম ভাগবত শ্রীযুক্ত মহাদেব রায়। খোলে সঙ্গত করছেন আশ্রমের সর্বক্ষণ কর্মী এবং সুগায়ক এবং বাদক, তবলাবাদক সুকুমার বিশ্বাস এবং উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ, নবীন এবং প্রবীণ, ভবা পাগলার শিষ্য ভক্ত অনেকে এখানে উপস্থিত হয়েছেন। আমাদের এই অনুষ্ঠান চলবে সামনে 15-16 তারিখ পর্যন্ত। আপনারা সবাই আসবেন। 14ই মার্চ বার্ষিক মহাপূজা। জয় বাবা। শ্রী গুরু বিষ্ণু সাই প্রমানন্দে হরি 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 শঙ্খ পাগলা প্রমানন্দে গবার হরি হরি পাগলি মা প্রমানন্দে গবার হরি হরি ভবা মহাশক্তি শঙ্খ বাজানো। হরি হরি জয় বাবা। গুরু মুখ পদ্মা বাক্য চিত্তেতে করে ঐক্য, গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করে ঐক্য, আর না করিও মনে আশা, আর না করিও মনে আশা,
প্রেম ভক্তি যাহা হতে অবিদ্যা বিনাশ যাতে প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে বেদে গায় ঋত বেদে গায় যাহার চরিত শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু লোকনাথ লোকের জীবানা লোকনাথ লোকের জীবানা আহা প্রভু কর দয়া দেহ মোরে পদ ছায়া আহা মোর প্রভু দয়া কর মোরে দেহ পায়া আহা প্রভু কর দয়া দেহ মোরে পদ ছায়া এবে যশ গুছুক ত্রিভুবনা এবে যশ গুছুক ত্রিভুবনা গুরুদেব 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 জয় জয় গুরুদেব 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 জয় জয় গুরুদেব 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 জয় জয় ভবাবল 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 শ্রী গুরু বৈষ্ণব সাই প্রমানন্দে হরি হরি বল মন হরি হরি বল বল হরি বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়া বৈ কেশব সচা কৃষ্ণ ভক্তি পদ দেবে সত্যবতৈ নমো নমঃ বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতকমলং শ্রীগুরু বৈষ্ণবঞ্চং শ্রীরূপসাগ্রজাতং সহ গণর্গণামিতং তং তং সজীবং সদৈত সবধূতং পরিজনং সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদন সহগণ ললিতা শিখি বিশাখামিতাঞ্চং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনৈশ্বলাকয়া চক্ষুरुमिलितं येन तस्मै श्री गुरवे नमः आखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरः गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः ॐ नमः विष्णुपादाय श्रीमते भक्ति सिद्धान्त सरस्वती नामिने नमः विष्णुपादाय माधवगोस्वामी नामिने नमो विष्णुपादाय कृष्णपेष्टाय ज्योतिगोस्वामी नामिने हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगतपथे गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमः नमो महावदन्नाय कृष्ण प्रेमपदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतेशे नमो नमः पंचतत्नातंकरं कृष्णं भक्तरूपं स्वरूपकं
ভক্তাবতরং ভক্তাখং নমামি ভক্ত শক্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওং নমঃ ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবে প্রণমামি হরে পেয়ে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং তত জয় মুদীরয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মুখং করতি বাচলং পঙ্গুলঙ্ঘতে গিরির যৎকিপাতমহং বন্দে পরমানন্দং মাধবা। যাহার কৃপায় বোবায় কথা বলতে পারে, পঙ্গু হাঁটতে পারে, গিরি পর্বত অতিক্রম করতে পারে, কালকূট বিষ অমৃতে পরিণত হতে পারে, পাগলা হাতে স্তব্ধ হতে পারে, পর্বত রাশি তুলা রাশিতে পরিণত হতে পারে, জলে শিরা ভাসতে পারে। হে মাধব, তোমার করুণা হলে জীবের হৃদয়ে নিত্য জিহ্বায় হরিনাম সংকীর্তন করতে পারে। তাই প্রভু ভক্তি ভরে পুনঃবার তোমাকে বন্দনা করি। হে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি সর্বকারণ কারণম। আজ এই শুভ সন্ধ্যায়, শুভক্ষণে, শুভ লগ্নে ঠাকুর ভাবা পাগলার আশ্রমে আমি আসতে পেরে সত্যি আমি নিজেকে ধন্য মনে করছি। কারণ আজকে এই আসার উদ্দেশ্য আমার মহারাজ তার ইচ্ছায়, ওনার কৃপায় এবং আপনাদের মতো ভক্তবৃন্দের, সাধুগুরু বৈষ্ণবের দর্শনে আমার সৌভাগ্য হয়েছে। কারণ বৈষ্ণবের কৃপা না হলে এবং ভক্তের কৃপা না হলে ভগবানের কৃপা হয় না। কারণ ভক্তাধীন ভগবান, যেখানে ভক্ত সেখানেই ভগবান বিরাজ করেন। তাই আজ আপনাদের সামনে আমার পাশে বাবা ভোলানাথ আছেন। কারণ আমার শিব ঠাকুর হচ্ছে পরম বৈষ্ণব চূড়ামণি। বৈষ্ণব নামী যথা শম্ভু, বৈষ্ণব শ্রেষ্ঠ, পঞ্চমুখে রাম নাম গান অতি পুরারি। তাই ভবার কৃপায় আপনাদের এই কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের সম্মুখে আমার মতো জ্ঞানহীন, ভক্তিহীন, ভজনহীন আপনাদের সামনে গৌর গোবিন্দের কথা, ভবার কথা কতটুকু বর্ণনা করতে পারবো। গৌর গোবিন্দের কৃপা পাথেয় করে, ভক্তবৃন্দের কৃপা পাথেয় করে চেষ্টা করব হরি কথা কিঞ্চিত বলার জন্য। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় ভবা, জয় পাগলি মা। যারা বসে আছেন তাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। যার কথার দরকার হবে একটু এখান থেকে চলে গিয়ে বাইরে কথা বলবেন।
কারণ কি অসুবিধাটা হয় খুব। শাস্ত্রে বলছে যে পাঠ করে তার থেকে পুণ্য হয় যারা শ্রবণ করে। তা আপনারা নিশ্চয়ই পুণ্যর জন্য এখানে এসছেন, তার কথা বলে পাঠটাকে কেন আপনারা নেবেন আমি বুঝি না কিছু। এখানে স্বয়ং ভগবান বিরাজ করছে, কথা বললে ইশারায় কথা বলুন, নাহলে বাইরে গিয়ে কথা বলবেন, এখানে কথা বলবেন না। অপরাধটা নিতে চাইবেন না, আপনার বারবার অনুরোধ করছি। কারণ এখানে ভক্ত ধূলি সাধুগুরু বৈষ্ণবরা এখানে সবসময় আসেন, এখানে তাদের চরণধূলি সবসময় এখানে আছে। তাহলে সাধুগুরু বৈষ্ণব যেখানে আসে, ভক্তপদ ধূলি আর ভক্তপদ জল, ভক্ত ভুক্ত অবশেষ তিন মহাবল, এই তিন সেবা হতে কৃষ্ণ প্রেমময়, বারে বারে সর্বশাস্ত্রে করে যে নিশ্চয়। বলছেন ভক্তপদ ধূলি আর ভক্তপদ জল, ভক্ত ভুক্ত অবশেষ তিন মহাবল, এই তিন সেবা হতে কৃষ্ণ প্রেম হয়, বারে বারে সর্বশাস্ত্রে কয় যে নিশ্চয়। তাই বাংলার কবি ফজলুল করিম একটা কবিতায় লিখেছেন, সেটা আমার ভাবার সঙ্গে মিলে গেছে। কি বলেছেন? উনি বলেছেন, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে বহুদূর, এই মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষই তাহা সুরাসুর। প্রেমের পুণ্য বাঁধনে মিলে যাবে পরস্পরে, স্বর্গ তখন আসিয়া দাঁড়ায় আমাদের এই কুড়ে ঘরে। স্বর্গ কোথায়? মন্দিরে, মসজিদে, গির্জায়, কোথাও নয়। পাগল সবসময় বলতেন, মানুষকে ভালোবাসো, মানুষের মধ্যে ভগবান। তাই আমার ভিতরে যে আত্মা আছেন, এই আত্মাকে চোখে দেখা যায় না। আত্মা পরমাত্মা, তাকে জানার জন্য আপনাকে প্রতি মুহূর্তে সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, গুরুধামে আসতে হবে। কারণ এইখানে সাধুগুরু বৈষ্ণব ভক্তজনের যে হরি কথা হয়, হরি কথার মাধ্যমে আপনার জীবন সার্থক হয়। ভগবান বলেন, মন্দিরে অনেকবার তো মাথা ঠুকেছিস, আপনার সকলেই তো মন্দিরে মাথা ঠোকেন, কিন্তু বলুন তো ভগবান কি আপনারা দেখেছেন? ভগবান কোথায় আছে? ভগবান আছেন প্রত্যেকটা মানুষের মধ্যে। তাই ভগবানকে পেতে হলে প্রথমে মানুষের সম্মান দিতে হবে, সেই সম্মান ঈশ্বরে মেলে। এই কথা শুধু সর্বশাস্ত্রে গায় কবি চণ্ডীদাস, যিনি আমাদের শিখিয়েছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কবি চণ্ডীদাসের এই অমূল্য বাক্য বলেছেন, আকাশে শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ায় শোভা গোরা, ফুলের শোভা সুগন্ধ, সুগন্ধের শোভা অলি, আর এই হরিবাসরের শোভা হলো আপনাদের পদধূলি। তাই সবসময় মাথা রাখতে হবে, ভগবান কে? প্রশ্ন হচ্ছে এটা, ভগবান আছেন কোথায়? ভগবান লিখতে হলে ভ গো বয়াকা দন্তন্য, ভগবান মাথায় রাখতে হবে। ভ মানে মাটি, গ মানে গগন, গগন মানে আকাশ, ব মানে বায়ু মানে বাতাস। আকাশ, আকারটা যে আছে, আকারে হচ্ছে অগ্নি মানে আগুন। ন মানে নীর মানে জল। মাগো, আমরা এই ভগবানের মাথার উপরেই বসে আছি মা। ওর জন্য যেখানে বসবেন আগে ভূমিতে স্পর্শ করে প্রণাম করে বসতে হয়। দেখবেন যখনই কোনো হরিবাসর নাম সংকীর্তন হয়, সেখানে বৃন্দাবন ধামে পরিণত হয়। কেন বলেছেন?
যেখানে হয় নাম সংকীর্তন, সেটাই মধুর বৃন্দাবন ধাম। এবং বৃন্দাবন ধামে যখন হরি কথা হয়, তখন প্রথমেই এই হরিবাসরে প্রথমে বসুমাতাকে প্রণাম করে বসতে হয়। কারণ এখানে কত না কত নিত্যদিন সাধুগুরু বৈষ্ণব মহন্তরা এখানে আসেন। কোনো তীর্থে নাই প্রয়োজন। বাবা পাগলা বলেছেন, পাগলা বলতেন, আমি মানুষ ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি, কোনো তীর্থে নাই প্রয়োজন। গয়া গঙ্গা কাশী, সংসার আমার বড় ধর্ম, ভবা সংসারবাসী, আমার চাইতে অনেক বড় সাধু সন্ন্যাসী। আমি তাই ছোট্ট সবার আদর অনেক বেশি, সবার কাছে ভিক্ষা মাগি আশীর্বাদের হাসি, সদা আনন্দে থাকি। পাগলের কাছে কেউ গেলে বলতে, এই আগে খেয়ে আয়। কারণ উনি পাগল সবসময় বলতেন যে আগে সেবা, সেবার উপরে কোনো ধর্ম নেই। পাগলের কথা প্রত্যেকটা মুহূর্তে মনে পড়ে। পাগল কোনো সন্তানকে দেখলে, কোনো ভক্তকে দেখলে আগে বলতে, খেয়ে আসো, আগে খেয়ে আসো, তারপরে কথা। ঠাকুর রামকৃষ্ণ বলতেন, খালি মুখে ধর্ম হয় না। পাগলও সেই কথা বলছেন, আগে খেয়ে আসো, তারপরে হরি কথা বলবো, খালি পেটে কখনো হরি কথা হয় না। তাহলে পাগলের সঙ্গে মহাপুরুষদের সবার মিল আছে। তাই বলছেন, আমার পাগল লক্ষ্মীপুজো পূর্ণিমা তিথিতে তার জন্ম হয়েছে। মহাপুর আবার সেই দেখুন দোল পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছে। ঠিক পূর্ণিমার লগ্নতে তাদের যে কী মহামিলন, ভাবার বিষয়। তাই বলছেন, তার চরণ ছাড়া কিছু নেই, চরণেই একমাত্র পড়ে থাকতে হবে, চরণের মাধ্যমেই ভগবানকে পাওয়া যায়। তাই বলছেন, তোমারি চরণে রাখিও আমারে, ভুলিও না, ভুলিও না কভু, ভুলিও না, ভুলিও না কভু। তোমারি চরণে রাখিও আমারে, ভুলিও না, ভুলিও না প্রভু, ভুলিও না, ভুলিও না কভু। তোমার চরণে রাখিও আমারে, তোমার চরণে রাখিও আমারে, ভুলিও না, ভুলিও না কভু, ভুলিও না, ভুলিও না কভু। যত কিছু সব করিও মা, যত কিছু সব করিও মা, দমন করিও দমন করিও মোর যত কুলির ভুলিও না কভু, ভুলিও না, ভুলিও না কভু, ভুলিও না, ভুলিও না কভু।
যত কিছু পাপ সব করিও মা, যত কিছু পাপ সব করিও মা, দমন করিও মোর যত কুলি রিপু, ভুলিও না কভু, ভুলিও না কভু। তোমারি চরণে রাখিও আমারে, তোমারি চরণে রাখিও আমারে, ভুলিও না, ভুলিও না কভু, ভুলিও না, ভুলিও না কভু, ভুলিও না, ভুলিও না কভু। যত কিছু পাপ সব করিও মা, যত কিছু, যত কিছু পাপ সব করিও মা, দমন করিও মোর যত গুলি রিপু, ভুলিও না কভু, ভুলিও না কভু। যত কিছু পাপ সবই তো মা, সবই তো তোমারি, কেন করু প্রভু, ভুলিও না কভু, ভুলিও না কভু। সবই তো তোমারি, কেন করো চতুরালি, সবই তো সবই তো তোমারি, কেন করো চতুরালি, ও গো ব্যথাহারি, কেন করো চতুরালি, ও গো ব্যথাহারি, কেন করো চতুরালি, ও গো ব্যথাহারি, দমন করিও গো যত গুলি রিপু, ভুলিও না কভু, ভুলিও না কভু। দিবাই অবসানে তব আগমনে, দিবাই অবসানে তব আগমনে, দর্শনে বঞ্চিত, দর্শনে বঞ্চিত করিও না প্রভু, ভুলিও না কভু, ভুলিও না কভু। জীবনের সাথী তুমি গো তোমারি, জীবনের সাথী তুমি গো তোমারি, আমি কে তুমি কে বলো শ্রী হরি,
ভুলিও না কভু, ভুলিও না কভু, ভুলিও না কভু। আরো আছে, বাজে লাগবে। বলছে আমি যে তার শ্রীপাদ পদ্মে জায়গা পাব সেরকম সুকৃত আমি করি নাই। কেন, কত অপরাধ করেছি আমি, শত শত দিন রাত অপরাধ করি। সে যা কথা দিয়েছিল সেই কথা তো রাখতে পারিনি আমি। তবে একটা ভরসা আছে আমার। কেন? উনি পতিত পাবন পাগল বলেছেন যে আমি, তোরা যে যেখানেই থাকোস না কেন আমি তোদেরকে রক্ষা করব। তাই একটা ভরসা আছে, তুমি পতিত পাবন দিনের দয়াল। তুমি নিজের মুখে বলেছিলে পাপীর তরে আসেন ভগবান, ভক্তের তরে নাই প্রয়োজন। শুনো গো বিশ্ব প্রাণ, আমি যদি মহাপাপী হই, যদি দুরাচারী হই, একটাই ভরসা, একটাই আশা। তুমি তো কথা দিয়েছিলে আমি আছি, ভয় নাই, সেই ভরসা আমি রয়েছি। হে পাগল, হে প্রাণের ঠাকুর ভবা, তোমার চরণে প্রার্থনা। তাই বলছে জীবনের সাথী তুমি গো তোমারি, আমি কে তুমি কে বলো শ্রীহরি, ভবা কয়ে তবরূপ সকলি হইবে বিরূপ, ভবা কয়ে ভবা কয়ে তবরূপ সকলি হইবে বিরূপ। নিজের ভুলিয়া কভু, নিজের ভুলিয়া কভু, করো নিভু নিভু, ভুলিও না কভু, ভুলিও না কভু, ভুলিও না কভু। তোমারি চরণে রাখিও আমারে, তোমারি চরণে রাখিও আমারে, ভুলিও না, ভুলিও না কভু, ভুলিও না।